একটা খানিকটা মজার ঘটনা বলি। মা শারদার একজন অন্যতম ভক্ত ছিলেন আশুতোষ মিত্র মহাশয়। উনি একবার জয়রামবাটিতে মায়ের কাছে ছিলেন। তো একদিন ভোরবেলায় উনি যখন ওই বাহ্যকর্ম সেরে ফিরছিলেন, তখন ওই মায়ের বাড়ির সামনেই, অর্থাৎ ওই বারুজ্জেদের ভিটের কাছেই একটা ডোবা মতন ছিল। ওই ডোবাতে বেশ কিছু কালো কুচকুচে কচু শাক দেখতে পান, এবং কচু শাক দেখেই ওনার মনে হলো এখানকার লোকেরা কত বোকা, ওরা কচু শাক খেতেই বোধহয় জানে না, না হলে কি এইভাবে কচু শাক পড়ে থাকতো, কখন নিয়ে চলে যেত। তো এই বলে উনি নিজে ডোবায় নেমে বেশ অনেকগুলো কচু শাক নিলেন এবং সেইটি নিয়ে গেলেন মায়ের কাছে, মায়ের বাড়িতে। তো মা ওই কচু শাক দেখে প্রথমে তো খুব হাসতে লাগলেন, কিন্তু সন্তানের মনে অর্থাৎ আশুতোষ বাবু যেন একটুও কষ্ট না পান এই ভেবে মা বলে উঠলেন, হ্যাঁ তুমি ঠিক বলেছ, এদেশের লোক কচু শাক রাঁধতেই জানে না, খাওয়া তো দূরের কথা। ও ঠিক আছে, আমি রাঁধবো, কিন্তু বাবা তুমি এই কচু শাক কোথায় পেলে? তখন আশুতোষ বাবু বললেন, ওই বারুজ্জোদের ভিটের সামনে যে ডোবা রয়েছে, ওই ডোবায় এই কচু শাকগুলো হয়েছিল, ওখান থেকে আমি তুলে আনলাম। তখন মা বলছেন, ও তো জোলো শাক, ও তো কুটকুটে, জোলো শাক যে কুটকুটে হয় তুমি জানো না? এই বলে মা আশুতোষ বাবুর হাতের দিকে তাকালেন এবং পিঠের দিকে তাকালেন, দেখলেন ওনার হাতে এবং পিঠে একদম ফুলে গেছে, ওই ডোবায় নেমেছিলেন কিনা। তো মা সাথে সাথে এক বাটি তেল নিয়ে এসে সেই তেল মাখিয়ে দিলেন ওনার হাতে আর পিঠে, আর বললেন, এখনই স্নান করতে যেও না, একটু তেলটা শুকোক, তারপর স্নান করতে যেও, না হলে গায়ে কুটকুটানি হবে। তো তারপর মা ওই কচু শাকগুলো কাটলেন এবং নারকেল দিয়ে খুব সুন্দরভাবে ওই কচু শাক রান্না করলেন। মানে মায়েরা বা ওখানকার লোকজন, ওনারা কিন্তু জোলো শাক, জোলো কচু শাক খেতেন না, কিন্তু মা ওইটি বলতে পারতেন, কিন্তু তাতে আশুতোষ বাবু দুঃখ পেতেন, উনি এত ভালোবেসে নিয়ে এসেছেন কিনা। তাই মা ওই কচু শাকগুলো রান্না করলেন, এবং যখন স্নান করে এসে আশুতোষ বাবু খেতে বসলেন, তখন ওই কচু শাক দেওয়া হলো ওনাকে। তিনি কিন্তু খেয়ে দেখলেন একদম অমৃতের মতন স্বাদ হয়েছে, এত সুন্দর। আর কুটকুটানি, ওর তো নামগন্ধ নেই। তিনি অবাক, মা বলেছেন জোলো শাক, জোলো শাক খেলে কুটকুটানি হয়, কই তার তো কোনো চিহ্ন নেই, আর অমৃতের মতন স্বাদ হয়েছে। তো তিনি মাকে গিয়ে জিজ্ঞাসা করলেন যে, মা কই কুটকুটানি তো হলো না? তখন মা বলছেন, কারণ আমি তেঁতুলের সাথে সিদ্ধ করে সেই জল ফেলে দিয়ে একদম নিংড়িয়ে নিয়েছি, আর একবার নয়, তিনবার আমি এরকমটা করেছি। তো এইভাবে সন্তানের করা বোকামো, ভুল ভ্রান্তি সব কিছু মা একদম হাসি মুখে মেনে নিতেন, আর তার জন্য সন্তানের মনে যেন কোনো কষ্ট না হয় সেই খেয়ালও রাখতেন। মা স্নেহময়ী, করুণাময়ী, মমতার সাগর, মায়ের ভালোবাসার কোনো তুলনা হয় না। আজ এটুকুই, আবার দেখা হবে অন্য কোনো আলোচনায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, জয় মা।